সংসার করছো মাত্র 18 মাস, এর মধ্যে তুমি একাধিকবার মজা নিছো, আমি একাধিকবার মজা নিছি। মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি, এখন কেন কান্নাকাটি করো? বাংলাদেশের রাজনীতি আর বাংলাদেশের বর্তমান সংসদ, বাংলাদেশের রাজনীতি এখন কমেডিয়ানদের হাতে, জকারদের হাতে, অশিক্ষিতদের হাতে, মূর্খদের হাতে। এদের না আছে কোনো মেধা, বিচক্ষণতা, প্রজ্ঞা, কোনো কিছুই নাই। গতকাল জাতীয় সংসদে বিএনপির সব্যসাচী নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্য দেখার পর জামাতের মাথা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। কারণ গতকাল সালাউদ্দিন যে বক্তব্য দিয়েছে, যে কথা বলেছে, তাতে করে জামাতের সাথে চরম একটা মুনাফিকি বিএনপি করেছে। আপনারা একটা জিনিস ভাবেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ইতিহাসে সব থেকে বড় মুনাফেকদের সংগঠন জামাত, এরপর বিএনপি। যারা সব থেকে বড় মুনাফেক, এই মুনাফেকদের সাথে সব থেকে বড় মুনাফিকি করেছে বিএনপি। এখন মুনাফেকদের মনের অবস্থা কতটা জঘন্য, কতটা ভয়াবহ, কতটা হতাশাগ্রস্ত তারা। জামাত সারা জীবন ভর মুনাফিকি করেছে, গুপ্ত থেকেছে। আওয়ামী লীগে লুকিয়েছিল জামাত, ছাত্রলীগে লুকিয়েছিল তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। এত বছর গুপ্ত থেকে রাজনীতি করেছে, এখনো তারা গুপ্ত আছে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে সকল সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনে এখনো জামাতের শিবিরের অসংখ্য গুপ্ত লুকিয়ে আছে। এটা এখন পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয়নি, সময় লাগবে, তবে প্রকাশিত হয়ে যাবে এদের চরিত্র। জামাত সারা জীবন ভর মানুষের সাথে মুনাফিকি করলো, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে মুনাফিকি করলো। অবশেষে 2026 সালে এসে বিএনপি জামাতের সাথে একদম চরম একটা মুনাফিকি করেছে। আসেন শিলং সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা আমরা শুনি। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। তার বক্তব্যের মূল কথা, যদি নির্বাচন হতে না দেয় সেই ক্ষেত্রে আমরা আপোষ করেছি, জুলাই সনদে স্বাক্ষর করেছি। আমরা যে বারবার বলেছি এই জুলাই সনদকে বিএনপি ক্ষমতায় গেলে ঝুলিয়ে দেবে, তখন অনেকে বিশ্বাস করতে চাননি। এখন তো বিশ্বাস হলো, বিএনপি জুলাই সনদকে ঝুলিয়ে দিয়েছে। সালাউদ্দিন বলেছে, জামাত যেভাবে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর নিয়ন্ত্রণে নিয়েছিল, তাতে করে তৎকালীন সময়ে যদি জুলাই সনদে স্বাক্ষর করবার কথা বিএনপি না বলতো কিংবা স্বাক্ষর না করতো, সেক্ষেত্রে ইউনূস, জামাত, ডিপ স্টেট, আইএসআই সবাই সম্মিলিতভাবে নির্বাচনটাকে বানচাল করার একটা প্রচেষ্টা চালাতো। তারা নির্বাচনটা হতে দিত না এবং নির্বাচনটা খুব দেরিতে হতো। এরপর বিএনপির তো সারে সর্বনাশ হয়ে যেত। অলরেডি বিএনপির চাঁদাবাজি, দুর্নীতি, অপরাজনীতি, দখল, পেশি শক্তির অপব্যবহার, আধিপত্যবাদ সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। যদি নির্বাচনটা আরো 1 বছর পরে হতো, সেক্ষেত্রে বিএনপির ভরাডুবি নিশ্চিত ছিল। এটা বিএনপি জানতো, জেনে বুঝেই তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে। তারা জামাতের সাথে মুনাফিকি করেছে। তারা তখন শুধুমাত্র নির্বাচন আদায়ের জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছে। পরবর্তীতে এখন এসে বলতেছে আমরা নির্বাচনের জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, সংস্কার কমিশনে আমরা ঐক্যমত দিয়েছি। এখন বিএনপির সময় ভালো, বিএনপি ক্ষমতায় আসছে, এখন জামাতের সাথে মুনাফিকি করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামাত এতকাল মুনাফেক হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন এই মুহূর্তে গতকাল থেকে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেকেন্ড মুনাফেক। সেকেন্ড বললে ভুল হবে, তারাই সব থেকে বড় মুনাফেক। আপনারা গত কয়েকদিন থেকে দেখলেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ 14টা বোয়িং বিমান কিনবে। এয়ারবাসের সাথে যে চুক্তি বাংলাদেশের ছিল সেটা বাতিল করা হয়েছে। আপনারা কিন্তু জানেন বোয়িং বিমানে অসংখ্য ত্রুটি দেখা দিয়েছে, অসংখ্য ত্রুটি রয়েছে। এইসব ত্রুটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম তুলপাড় ছিল। ভারতবর্ষে সর্বশেষ যে বিমান দুর্ঘটনা ঘটলো, সেটাও কিন্তু বোয়িং এর একটা সিরিজের বিমান ছিল। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। বোয়িং বিমান কেনার কথা ছিল এবং সেখানে খরচ হতো 35,000 কোটি টাকা, যেটা মার্কিন ডলারে 2.8 বিলিয়ন মার্কিন ডলার। দুদিন আগ পর্যন্ত দেখলাম ইউনূসের চুক্তি অনুযায়ী 2.8 বিলিয়ন মার্কিন ডলার মানে 35,000 কোটি টাকায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 14টা বোয়িং বিমান বাংলাদেশের সরকার কিনবে। হঠাৎ করে কয়েক ঘন্টার ব্যবধানে এটার দাম 35,000 কোটি টাকা থেকে 45,000 কোটি টাকা হয়ে গেল। এখানে কি হলো, মানে কি এখানে ব্যাপারটা আসলে কি, বিষয়টা আসলে কি, আপনাদের প্রশ্ন জাগে না? 3.7 বিলিয়ন মার্কিন ডলার, 45,000 কোটি টাকা, অতিরিক্ত 10,000 কোটি টাকা, এটাই হচ্ছে কমিশন। এটাই হচ্ছে আমাদের ভাইয়ার পার্সেন্টেজ। আমাদের ভাইয়া চেনেন তো, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অতীতে ছিলেন 10%, এখন সেটা একটু মাত্রা বেড়ে গেছে, যার কারণে একদিন
24 ঘন্টার ব্যবধানে 10,000 কোটি টাকা অতিরিক্ত চুক্তিতে দেখানো হয়েছে, যেই চুক্তির সম্পূর্ণ টাকা লুটপাট করবে বিএনপি গং। এইখানে যারা মধ্যস্থতাকারী ছিল, অর্থাৎ মার্কিনীদের সাথে চুক্তির মধ্যে যাদের সম্পৃক্ততা ছিল, বিএনপির একটা অংশ, ডিপ স্টেটের একটা অংশ, আইএসআইয়ের একটা অংশ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তারা সবাই মিলে সম্মিলিতভাবে 10,000 কোটি টাকা খেয়ে দিবে, এটা লিখে দেওয়া যায়। বিএনপি এত তাড়াহুড়া কেন করতেছে? মানে অর্থ ইনকাম করতে পারবে তো, শয়ে রয়ে খাক, হঠাৎ করে তাড়াহুড়া, সবকিছুতেই তাড়াহুড়া, সবকিছুতে ইনস্ট্যান্ট খাওয়ার যে চিন্তা ভাবনা, এটা কি আপনারা বুঝতে পারছেন কেন করতেছে? এটার কারণ একটাই, খোদ বিএনপি তারা নিজেরাও জানে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তারা ব্যর্থ হবে। তারা যতই মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন করুক, তারা যতই মার্কিনীদের তাবেদারি করুক, তারা যতই মার্কিনীদের দাসত্ব করুক, সবকিছুর উপর বাংলাদেশের মানুষের পেটে যখন ভাত জুটবে না, তখন তারা এক হয়ে রাস্তায় নামবে। আগামী জুন মাসে বাংলাদেশে 4.5 কোটি মানুষের খাদ্যের সংকট দেখা দেবে এবং জ্বালানির অভাবে, সেচের অভাবে যেভাবে ফসল ধ্বংস হচ্ছে, যেভাবে বৃষ্টির পানিতে কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল, বিশাল এই হাওর অঞ্চল ডুবে গেছে বৃষ্টির পানিতে, সেখানে একটা মাত্র ধান চাষ হয়, সম্ভবত বুড়ো ধান, সেটাও পানির নিচে ডুবে গেছে। সেই অঞ্চলের যে মানুষগুলো, তাদের একটা মাত্র আয়ের উৎস বুড়ো ধান। এই ধান চাষের পর তারা তাদের পরিবারের ভরণ পোষণ মেটায়, খাদ্য দ্রব্য, বাসস্থান, বস্ত্র সবকিছুর ব্যয় মেটায় এই ধানের মাধ্যমে। যে আয় আসে তাদের বিক্রির মাধ্যমে, সেই আয় দিয়ে এখন এই ধান পানির নিচে চলে গেছে। সেক্ষেত্রে তাদের জীবন কিভাবে চলবে? সেখানে কি খাদ্য সংকট দেখা দেবে না? সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের এই সরকার আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ব্যাপক একটা ধাক্কা খাবে এবং বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে উঠবে। যে কোনো সময় একটা দেখা দেবে এবং এই মাধ্যমে বিএনপির পতন ঘটবে। বিএনপি সেটা জানে, যার কারণে তারা হুড়ো করে যেভাবে টাকা লুটপাট করা যায় সেটাই তারা করতেছে। আমি যে বারবার বলি, বিএনপি একটা গান্ডুদের সংগঠন, বিএনপি একটা মূর্খদের সংগঠন, বিএনপির মধ্যে কোনো প্রজ্ঞাবান বিচক্ষণ কোনো মানুষ নাই, কোনো নেতা নাই। তারা যখন কথা বলে তারা ভাবে না এটার প্রতিক্রিয়া কি আসতে পারে, তারা কোনো তথ্য উপাত্ত নিয়ে কথা বলে না। তাদের প্রধানমন্ত্রী যেখানে বলে ব্যাক টু দ্য ফিউচার, তাদের প্রধানমন্ত্রী যেখানে বলে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, সেখানে তাদের মন্ত্রীবর্গ যারা আছে তারা তো উল্টাপাল্টা কথা বলবেই। গতকাল অর্থমন্ত্রী আমির খসরু সংসদে বলেছে বিএনপি যদি ক্ষমতায় থাকতো বাংলাদেশের জিডিপি নাকি ভারতবর্ষকে অতিক্রম করত। বাস্তবতা আসলে কি? ভারতের আকার 3.7 ট্রিলিয়ন ডলার আর বাংলাদেশের আকার 450 বিলিয়ন ডলার। পার্থক্যটা কোথায় আপনারা বুঝতে পারতেছেন নাকি আরো বিস্তারিত বলতে হবে? আচ্ছা, আমি ধরে নিলাম উনি জিডিপি প্রবৃদ্ধির কথা বলতে চেয়েছেন বা বুঝাতে চেয়েছেন। এইখানে বাস্তবতা আসলে কি? বিএনপির বিগত শাসনামলে অর্থাৎ 2001 থেকে 2006 বাংলাদেশের জিডিপি কোথায় ছিল? 2001 থেকে 2006 সালে বাংলাদেশের গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল 5.46%। 2001 সালে বিএনপি ক্ষমতা নেওয়ার সময় বাংলাদেশের জিডিপি ছিল মাত্র 54 বিলিয়ন মার্কিন ডলার। 2006 সালে সেটা দাঁড়ায় 71 বিলিয়ন মার্কিন ডলার। আমি আবার বলতেছি, 2001 সালে বিএনপি যখন ক্ষমতা নেয় তখন জিডিপির পরিমাণ ছিল 54 বিলিয়ন মার্কিন ডলার। 2006 সালে বিএনপি যখন ক্ষমতা থেকে সরে দাঁড়ায় তখন জিডিপির পরিমাণ ছিল 71 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বিএনপির 2001 থেকে 2006 5 বছরে বাংলাদেশের জিডিপির পরিমাণ বেড়েছে মাত্র 17 বিলিয়ন মার্কিন ডলার। এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, তৎকালীন সময়ের পত্র পত্রিকা আপনারা দেখেন, গুগলে সার্চ করেন, সেই উত্তরটা পেয়ে যাবেন। এরপর যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা নেয়, 2008 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই সময়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল 6.5%। এই সময়ে জিডিপি বেড়ে 71 বিলিয়ন মার্কিন ডলার থেকে হয়েছে 450 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জিডিপি বেড়েছে 4.5 গুণেরও বেশি। ঠিক একই সময়ে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হারও ছিল 6.5% গড়ে। ভারতের বেড়েছিল 3.5 গুণ। অর্থাৎ বাংলাদেশের হয়েছে 450 বিলিয়ন মার্কিন ডলার, ভারতের হয়েছে 3.7 ট্রিলিয়ন মার্কিন ডলার। যেই দেশের অর্থমন্ত্রী এই বেসিক জ্ঞানটুকু রাখে না, সেই দেশ অর্থনৈতিকভাবে কোথায় গিয়ে ঠেকবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। এ কারণে আমি বলি, বিএনপি হচ্ছে মূর্খদের সংগঠন, অশিক্ষিতদের সংগঠন। এখন নতুন ভাবে যুক্ত হলো মুনাফিকদের সংগঠন। শিলং সালাউদ্দিন চরমভাবে মুনাফিকি প্রকাশ করে দিয়েছে বিএনপির। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে 14টা বোয়িং বিমানের চুক্তি, সেখানে 10,000 কোটি অতিরিক্ত টাকা চুক্তিতে যুক্ত করে সেটা লুটপাট করবে। অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলতেছে বিএনপি ক্ষমতায় থাকলে
জিডিপি প্রবৃদ্ধির হার কিংবা জিডিপির আকার ভারতের থেকেও বেশি হতো। ভারত কত বড় অর্থনীতির দেশ, ভারতের জনসংখ্যা কত, বাংলাদেশের জনসংখ্যা কত, ভারতের আয়তন কত, বাংলাদেশের আয়তন কত, এগুলা বেসিক সেন্স ভাই, এগুলা বেসিক। এই বেসিক গুলা যদি এরা না বুঝে এরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে বলেন আমাকে। যাই হোক, বেশি কিছু বলার নাই, ভালো থাকেন, নতুন বাংলাদেশ আপনারা উপভোগ করেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।